রবিবার ছুটির দিন বিকেল বিকেল কিয়ানকে নিয়ে চলে গেছিলাম ট্রেড ফেয়ার। ট্রেড ফেয়ারটা হচ্ছে সেন্ট্রাল মলের অপোজিটে যে মেলা গ্রাউন্ডটা আছে, মানে যেখানে নিউ টাউন সার্বজনীন পুজোটা হয়, ঠিক সেই মেলা গ্রাউন্ডটাতে। একে রবিবার বিকেলে গেছি, সেই দিন চূড়ান্ত ভিড় যাকে বলে। তার মধ্যে আমরাও গেছি একটা নেমন্তন্ন থেকে ফেরার সময়। মেলায় যাওয়ার একটা অ্যাট্রাকশন কিন্তু থাকে খাওয়া দাওয়া, অন্তত আমাদের তো থাকেই। আর কিয়ানকে নিয়ে এইসব মেলায় ঘোরা ভীষণ ডিফিকাল্ট, যতক্ষণ পর্যন্ত না ওর পছন্দের জিনিস পাচ্ছে আর পছন্দ মতো খাওয়া দাওয়া হচ্ছে, ওর মোটে মন বসে না। তার মধ্যে যেহেতু আমাদের পেট একদম ভর্তি ছিল, ফুড কোর্টটার দিকে আমরা তাকাতেই পারিনি। সোজা চলে গেলাম কিছু কাউন্টার ঘুরে দেখবো বলে। প্রথমে যে হলটায় আমরা ঢুকলাম, সেখানে ঢালাও করে শীতের জামা কাপড়, জ্যাকেট, জিন্স, সোয়েটার থেকে শুরু করে লেডিস সোয়েটার, জ্যাকেট সমস্ত রকম বিক্রি হচ্ছে, আর যার দামপত্র ভীষণ চিপ। যাই হোক, আমাদের তো এইসব কিছুই কেনার ছিল না, সেই জন্য আমরা ঝটপট বেরিয়ে চলে গেলাম পরের স্টলটায়। পরের স্টলটা অপেক্ষাকৃত বেশ ভাল লাগলো। কাশ্মীর আর্ট এম্পোরিয়াম, নানা রকম স্টেট থেকে কিছু কিছু পার্টিকুলার শপ এসছে। ইভেন এখানে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসেরও একটা বড় স্টল ছিল, কিন্তু এত ভিড় ছিল বিশ্বাস করুন, খুব কাছে গিয়ে দেখা একদম সম্ভব ছিল না। এই জুতোগুলো আমার ভীষণ পছন্দ হয় এবং যখন মেলায় যাই এরকম জুতো তো কিনি, কিন্তু ভিড়ের চোটে সেদিন সেটাও সম্ভব হয়নি। এরকম কমফোর্টার থেকে শুরু করে এখানে এই নাইট ড্রেসের স্টলটা আমার বড় পছন্দ হয়েছিল। এখান থেকে ঝটপট আমি দুটো নাইট ড্রেস কিনে নিয়ে চলে গেলাম এই কোয়ার্টসের স্টলটায়। এখানে কোয়ার্টসের যে কি দারুণ দারুণ ফ্যান্সি আইটেমসগুলো ছিল, কিন্তু না, সেখান থেকেও কেনা হলো না। নানা রকমের চাদর, বেডশিট, এইগুলো দেখতে দেখতে আবার চলে গেলাম পরের স্টলটায়। এখানে এই জ্যাকেটগুলোও কিন্তু খুব পছন্দসই ছিল। এখানে চলে এলাম কাঠের এই দোকানটায়। এই কাঠের জিনিসগুলো আমার বড় ভালো লাগে। কিয়ান কয়েকটা চাপি ডিম কিনলো আর আমি কয়েকটা কাঠের স্পুন কিনে নিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। বেশ ব্র্যান্ডেড কিছু স্টলও ছিল কিন্তু, ফ্রিজ থেকে ওয়াশিং মেশিন থেকে। তারপরে চলে এলাম এই পেনের স্টলটায়। পেনের স্টলটা একটা বিশাল বড় স্টল ছিল, আর এখান থেকে আমরা প্রচুর পেন কিনলাম। ঘর সাজানোর আইটেমে তো ভর্তি, নানা রকমের ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিং, এগুলো সবই দেখতে খুবই ভালো লাগছিল। কিন্তু না, আমাদের এইসব কিছুই কেনার ছিল না, তবে দেখতে ভীষণ ভালো লাগছিল। জুটের নানা রকম জিনিসপত্র, হ্যান্ডিক্রাফট, নানা রকমের শাল, স্টোল, জুতো, সমস্ত দেখতে দেখতে এরপরে আমরা চলে যাচ্ছিলাম পরের স্টলটায়। পরের স্টলটায় এই ওয়ালপেপারের স্টলগুলো কিন্তু বড় ভালো দেখতে লাগছিল। যদিও আমাদের নতুন বাড়ি এইসবের একদমই দরকার নেই, সেই জন্য দেখেই চোখ ভরানো আর কি। তারপরে দেখলাম বেশ ফার্নিচারের বড় স্টলও রয়েছে। ফার্নিচারও আমাদের দরকার নেই, সেই জন্য হালকা উইন্ডো শপিং করতে করতে চলে এলাম পরের স্টলটায়, যেটায় শুধু হোম ডেকোরেশন আইটেমসে ভর্তি। ইভেন দুবাই, থাইল্যান্ডের স্টলও ছিল। এরপরে চলে গেলাম আমার পছন্দের জায়গায়। এখানে নাকি কোরিয়ান, থাইল্যান্ডের নানা রকম গয়নাগাটিতে ভর্তি, কিন্তু এর দাম বিন্দু মাত্র কম নয় কিন্তু। যাই হোক, একটা দুটো দুল আমি কিনেই নিলাম। নিয়ে তারপরে এখানে শাড়ি, নানা রকম শাড়ির সম্ভারের মধ্যে জামদানি, সম্বলপুরি, এগুলোই আমার চোখে পড়েছে। কারণ কিয়ানকে নিয়ে খুব বেশি দূর গিয়ে গিয়ে শাড়ি, জামা কাপড় দেখা ভীষণ ডিফিকাল্ট। তারপরে এই কটন ক্যান্ডি স্টল থেকে কিয়ানকে একটা কিনে দেওয়ার পরে ওর শান্তি হলো। এখানে একটা বাচ্চা কি সুন্দর যে নাচছিল, সেটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়েই পড়লাম। ব্যাস, ছোট্ট করে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে গেলাম বাড়ি। আপনারা যদি কেউ যেতে চান তাহলে 15ই ডিসেম্বরের মধ্যে চলে যান। যতদূর শুনলাম 15ই ডিসেম্বর এই মেলার শেষ দিন।